হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফার্স্ট পার্টের ভিডিওতে আমরা রেশিও প্রপোর্শনের বেসিক লেভেল দেখেছিলাম। আজকে লেভেল 1-এর ম্যাথ সলভ করব। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। রেশিও প্রপোর্শন খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য। আজকে আমরা 2 নম্বর থেকে দেখব। 1 নম্বরের অঙ্কটা বেসিক লেভেলের সাথেই করে দেওয়া হয়েছিল। আগের পার্টের ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আছে, দেখে নেবে। 2 নম্বর অঙ্ক দেখো, ইফ ₹25,000 ইট ইজ টু বি ডিভাইডেড বিটুইন এ বি অ্যান্ড সি, রেশিও 1/10 ইজ টু 1/6 ইজ টু 1/4 মাচ উইল গেট সি ইন রুপিস। তাহলে এই টাকাটা এ বি সির মধ্যে ভাগ করে দিচ্ছে, রেশিওটা এটা বলা আছে, তাহলে সি কত টাকা পাবে বের করতে হবে। কম্পিটিটিভ পরীক্ষায় আমাদের হাতে খুব টাইম কম থাকে, খুব কম সময়ের মধ্যে অঙ্কটা সলভ করতে হবে, সেটারই প্রসেস দেখিয়ে দেবো কীভাবে খুব কম সময়ের মধ্যে অঙ্কটাকে তোমরা সলভ করবে। চলো দেখে নাও। এখানে দেখো আমাদের রেশিওটা 1/6 1/15 ডাইরেক্ট রেশিও দেওয়া নেই। তাহলে কি করব, প্রথমে এই যে হরগুলো রয়েছে 10, 6 আর 15-র এলসিএম নেব। আচ্ছা, এখানে আমরা এলসিএম নেব না, সব থেকে এদের তিনটের কমন গুণিতক নেব। 10, 6 আর 15 তিনটেই দেখো, তিনটের কমন গুণিতক আমরা 30 পাই। 30কে 10 দিয়ে ডিভাইড যায়, 6 দিয়েও যায়, আবার 15 দিয়ে যায়। তাহলে এদের সাথে কত মাল্টিপ্লাই করব, 30। তাহলে দেখো কত হয়ে যাবে। আমাদের ছিল 1/a ইজ টু বি ইজ টু সি, দেওয়া আছে 1/10 ইজ টু 1/6 ইজ টু 1/15। আমরা বলেছি সব থেকে লোয়েস্ট গুণিতক নেব। তাহলে 10, 30 আর 6 এদের লোয়েস্ট গুণিতক হচ্ছে 30। দেখো 30কে আমরা 10 দিয়েও ভাগ করতে পারি, 30কে 6 দিয়েও ভাগ করা যায়, আবার 15 দিয়েও। তাহলে এটার সাথে কত গুণ করব, 30। এর সাথেও 30 গুণ হবে, আমরা উপরেই লিখে দিচ্ছি 30। একের সাথে 30 গুণ করা মানে 30ই হয়ে যাবে, একের সাথে 30 গুণ করা মানে 30ই হয়ে যাবে। ওকে, কাটলে 2, 5, 3। তাহলে আমাদের রেশিওটা হয়ে গেছে 3:5:2। আমাদেরকে কত টাকা ভাগ করে দিতে বলেছে, 25,000 টাকা। আমাদের এখানে শুধু বের করতে বলা হয়েছে সি এর প্রাপ্য মূল্য, তাই আমরা সি এর জন্য বের করব। সি এর জন্য দেখো সি কত বলা হয়েছে, এখানে সি এর রেশিওতে দেখতে পাচ্ছি 2 ডিভাইডেড বাই কী করব, এই তিনটের যোগ 3 + 5 + 2 ইন্টু কত হাজার টাকা, 25,000 টাকা। ওকে, এটা যোগ করলে 5 আর 3 8, 8 আর 2 10, 0 ক্যান্সেল করে দাও। 25 দুগুণে 50, 50। এখানে কতগুলো পড়ে আছে, 0, 2। তাহলে 5,000 টাকা। ওকে, এখানে আমরা অপশান কি দেখতে পাচ্ছি, অপশান এ। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। ওকে, 2-এর দাগের অ্যান্সার পেয়ে গেছি এ। 3 নম্বর অঙ্ক দেখো, when 50% of one number is added to the second number increase to its 4/3, মানে 4-এর 3 অংশ 4/3, what the ratio between the first and second number, প্রথম এবং দ্বিতীয় নাম্বারের রেশিও বের করতে হবে। 3-এর দাগের অঙ্ক দেখো, when 50% one number is added to second number, যদি বলা হয়েছে এখানে কি, ধরে নাও প্রথম নাম্বারটা হচ্ছে এ, এর 50% বলেছে। এর 50% মানে হচ্ছে 50/100, পার্সেন্টেজ উঠে গিয়ে ডিভাইড আকারে 100 এসে যায়। তাহলে এটার সমান কি হবে, এটার সাথে যদি সেকেন্ড নাম্বার অ্যাড করি, কোয়েশ্চেনে বলা হয়েছে when 50% one number is added to second number, যদি সেকেন্ড নাম্বারটা ধরেছি বি, ফার্স্ট নাম্বার একটা নাম্বার হচ্ছে এ আর নেক্সট সেকেন্ড নাম্বার হচ্ছে বি, তাহলে কি হবে, যদি ফার্স্ট নাম্বারের 50% সেকেন্ড নাম্বারের সাথে অ্যাড করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে দ্য সেকেন্ড নাম্বার ইনক্রিজ টু ইটস 4/3, মানে সেকেন্ড নাম্বার বলতে বি, এর কতটা ইনক্রিজ করবে, 4/3, মানে 4/3। তাহলে এখানে ক্যান্সেলেশন করে দাও, 5, 2। তাহলে হচ্ছে a/2 প্লাস বি ইকুয়ালস টু, এদিকে দেখতে পাচ্ছি 4b/3। ওকে, এবার আমরা বিগুলোকে একদিকে নিয়ে নেব। a/2 যেমন আছে আর রইল, 4b/3 প্লাস বি ছিল, এদিকে এসে মাইনাস বি, 3
লসাগু হবে 4b মাইনাস 3b, তাহলে b বাই 3। আমরা পেয়েছি a বাই 2 ইকুয়ালস টু b বাই 3। তাহলে এটা দেখো b বাই 3 এটা পেয়েছি, এটা আমরা কোনাকুনি গুণ করে নেব। তাহলে 3a ইকুয়ালস টু 2b। তাহলে এখান থেকে লিখতে পারি a বাই b, b এদিকে গুণ ছিল এদিকে এসে ভাগ হয়ে গেছে, তাহলে কি হবে 2 যেমন আছে লিখলাম এদিকে, 3 এদিকে গুণ ছিল এদিকে এসে ভাগ হয়ে গেছে, তাহলে a ইস টু b পেয়ে গেছি কত, a ইস টু b পেয়ে গেছি 2:3। এটা আমাদের অপশান সিতে রয়েছে, দেখো 2:3, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেছে অঙ্কটা। নেক্সট দেখো 4 নম্বরের অঙ্ক দেখো, দেয়ার আর 50 পয়সা, 25 paisa and rupees 1 coin in a bag in the ratio 5:8:1. If the total value of this coin is rupees 55, how many 25 coins are there in the bag? একটা থলেতে 50 পয়সা আছে, 25 পয়সা আছে আর 1 টাকার কয়েন আছে। কত রেশিওতে আছে? তারা 5:8:1 রেশিওতে এই কয়েনগুলো রয়েছে। টোটাল যে কয়েন আছে তার ভ্যালু কত? 55 টাকা। তাহলে 25 পয়সার কয়েন ওই ব্যাগটাই কতগুলো আছে সেটা বের করতে হবে। তাহলে 25 পয়সার কয়েন ওই ব্যাগটার মধ্যে কতগুলো আছে সেটা আমাকে বের করতে হবে। চলো অঙ্কটা দেখে নাও। 4 নম্বর অঙ্ক দেখো, আমাদের কত বলা আছে? 50 পয়সা আছে 50p, তার সঙ্গে রয়েছে 25 পয়সা 1 রুপিস। এটা রেশিও কত বলা হয়েছে? 5, 8 আর 1। আমরা জাস্ট মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করে যেটা হবে সেটা এখানে লিখব। 5 5 25, 250 পি পয়সা। 25 ইন্টু 8 গুণ করলে হবে 200 পয়সা। 1 রুপিস মানে পয়সায় নিয়ে এসো, 1 রুপিসটা পয়সা মানে হচ্ছে 100 পয়সা। 100 ইন্টু 1 করলে হয়ে যাবে 100 পয়সা। এবার এই প্রত্যেকটাকে আমরা যোগ করে নেব, তাহলে কত হচ্ছে? 5, 2 2 4 রেখে 5। এবার দেখো 550 পয়সা। এবার আমাদের থলেতে এই সব কটা যোগ করে কত অ্যামাউন্ট বলা আছে? যে থলেতে রাখা টাকার পরিমাণটা বলা হয়েছে 55 রুপিস, তাই তো? তার মানে 55 রুপিস মানে আমরা ওটাকে যদি পয়সায় কনভার্ট করি 5500 পয়সা হয়ে যাবে। এবার তাহলে 1 পয়সা 1p ইকুয়ালস টু কী হয়ে যাবে? এটা ডিভাইডেড বাই 5500, কেটে দাও 10। 1 রেশিও বরাবর ভ্যালু পেয়ে গেছি আমরা 10। তাহলে এখানে 25 পয়সার জন্য রেশিও বলা হয়েছে 8। তাহলে 25 পয়সার মোট কয়েন নাম্বার কত হয়ে যাবে? 1 রেশিও বরাবর যদি 10 হয় তাহলে 8 রেশিও বরাবর হয়ে যাবে 8 ইন্টু 10 মানে হচ্ছে 80। নাম্বার অফ কয়েন 25 পয়সা ইকুয়ালস টু 10 মাল্টিপ্লাই 8 ইকুয়ালস টু ভ্যালু হবে 80। 550 পয়সা ইকুয়ালস টু এত। তাহলে একের জন্য পেয়েছি 10টা কয়েন, একের জন্য 10টা, তাহলে 25 পয়সা বলেছে, 25-এর জন্য রয়েছে 8, 8টার জন্য কত হবে? 8 গুণ 10 করে দাও 80। তাহলে 25 পয়সার কয়েন কত রয়েছে? 80টা। তাহলে 4-এর অ্যান্সার রয়েছে অপশান বি। নেক্সট দেখো, দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 4:5। ইফ দ্য বোথ নাম্বার আর ইনক্রিজড বাই 4, দ্য রেশিও becomes 5:6. What the sum of two numbers? দুটো নাম্বারের রেশিও হচ্ছে 4:5। যদি সেই নাম্বারের সাথে নাম্বারটাকে ইনক্রিজ করা হয় 4 দিয়ে, তাহলে রেশিওটা হবে 5:6। তাহলে সেই নাম্বার দুটোর সাম কত, যোগফল কত সেটা বের করতে হবে। চলো অঙ্কটা দেখে নাও। এর অঙ্ক দেখো, নাম্বারটা রেশিও বলা হয়েছে 4:5, তাই তো? তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি 4x আর সেকেন্ড নাম্বারটা হচ্ছে 5x। এবার কি বলা হচ্ছে? এদের সাথে যদি 4 অ্যাড করা হয় তাহলে নাম্বারটার রেশিও বলছে 5:6 হবে। তার মানে এটা, তাহলে এটা ক্রস মাল্টিপ্লাই করে দেবো। 4 4 4 6 24, 24x, 4 6 24, 25x প্লাস 20। 25x থেকে 24x বিয়োগ করলে এক্স, 24 থেকে 20 বিয়োগ করলে হয়ে যায় 4, এক্সের ভ্যালু 4। তার মানে নাম্বারটা কত হবে? নাম্বারটা দেখো 4 ইন্টু এক্স ছিল, তার মানে 4 ইন্টু 4
16 প্লাস 5 ইন্টু এক্স, তার মানে 5 ইন্টু 4 20। নাম্বারটার আমাদের কি চেয়েছে? সাম চেয়েছে। সাম মানে হচ্ছে 6 36। তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে? অ্যান্সার হচ্ছে 36। ওকে, বোঝা গেছে। নেক্সট অঙ্ক 6 নম্বর অঙ্ক দেখো। রিজওয়ান হ্যাজ এ বক্স ইন হুইচ হি কেপ্ট দ্য রেড অ্যান্ড ব্লু মার্বেলস। The red marble and blue marbles where the ratio 5:4. After lost 5 red marbles and the ratio becomes 10:9. How many marbles have now? দেখো তাদের কাছে রেড আর ব্লু মার্বেলের R:B কত বলা হয়েছে? 5:4। এবার কি বলছে? কতগুলো রেড মার্বেল লস্ট হয়েছে? 5টা। তাহলে এখানে ধরে নেব যে রেড মার্বেল হচ্ছে 5x আর ব্লু মার্বেল হচ্ছে 4x। এবার 5খানা রেড মার্বেল যদি লস হয় তাহলে ধরছি এখানে রেশিওটা দেওয়া আছে 5:4, তাহলে রেড মার্বেল হচ্ছে 5x, ব্লু মার্বেল হচ্ছে 4x। এবার এখান থেকে কি হয়েছে? আফটার লস্ট 5 রেড মার্বেলস, তার মানে 5x মাইনাস 5 ডিভাইডেড বাই 4x, কারণ ব্লু মার্বেল যা ছিল তাই আছে। তাহলে রেশিওটা এখন বর্তমানে কত যাচ্ছে? 10:9। এবার তাহলে কোনাকুনি গুণ করব। 5 9 45, 45x মাইনাস 45 ইকুয়ালস টু 4 10 40 এক্স। 40x এদিকে এলে মাইনাস হয়ে যাবে, 45 থেকে 40 মাইনাস করলে 5x, এদিকে এলে এটা প্লাস 45। এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে? 45 ডিভাইডেড বাই 5 করলে হয়ে যায় 9। x equals to 9 আমাদেরকে কি বের করতে বলা হয়েছে? হাউ মেনি মার্বেলস ডাজ হ্যাভ নাও। এখন তার মার্বেল কতগুলো আছে সেটা বের করতে হবে, তাই তো? টোটাল কত হচ্ছে? 5 আর 4 9। 9x, 9x এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবো। x এর ভ্যালু বেরিয়েছে 9, তাহলে x এর জায়গায় ভ্যালু বসে গেছে 9। 5টা ব্লু মার্বেল হারিয়ে গেছে, তাই -5 হয়ে যাবে। 9 9 81, 81 মাইনাস 5 করলে হয়ে যায় 76। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি। বোঝা গেছে? অপশান সি হয়ে যাবে অ্যান্সার 76। নেক্সট অঙ্ক 7 দাগের অঙ্ক দেখো। ইন অ্যান অফিস অফ 12,000 এমপ্লয়িজ দ্য রেশিও অফ R1 to ruler member of the staff is 8:7. After joining the some new employees out of the 20 are ruler, or the ratio become 4:7. The number of new urban employees, এখানে তাহলে আরবান এমপ্লয়িজ কত হবে সেটা বের করতে হবে। এটা সেম টাইপের অঙ্ক, আমি আগের যে অঙ্কগুলো করলাম সেম একই জিনিস করতে হবে। তোমরা আমাকে এই অঙ্কটা সলভ করে একইভাবে সলভ করে এই ভিডিওর কমেন্ট সেকশানে অ্যান্সারটা জানাবে। নেক্সট অঙ্ক 8 নম্বর অঙ্ক দেখো। 3/5 অফ আমান's স্যালারিজ ইজ ইকুয়ালস টু ভবেশ স্যালারি অ্যান্ড 7/11 Bhavesh salary is equals to Charlie's salary. The sum of the salary all of them is rupees 5,559. Which of the following salary of each? প্রত্যেকের স্যালারি তাহলে কত? এখানে দেখো প্রথমে কি বলেছে? 3/5 অফ আমান স্যালারি। ধরে নাও আমান স্যালারি হচ্ছে, আমানের স্যালারির 3/5 মানে 3/5 আমানকে এ দিয়ে লিখলাম ইকুয়ালস টু কি? ভবেশের স্যালারি। আবার বলছে 7/11 ভবেশ স্যালারি ইকুয়ালস টু চার্লির স্যালারি। ওকে, প্রশ্নে বলা ছিল 3/5 অফ আমান স্যালারি ইকুয়ালস টু ভবেশ স্যালারি, তাহলে 3/5 আমান স্যালারি ইকুয়ালস টু ভবেশের স্যালারি। এখান থেকে আমান ইস টু ভবেশ বের করে নিতে পারি, তাহলে A/B সমান কী হয়ে যাবে? 3/5 এদিকে গুণ আকারে যেটা ছিল সমান চিহ্ন এদিকে এসে উল্টে যাবে। ঠিক একইভাবে ভবেশ আর চার্লির রেশিওটাও বের করে নিতে পারি, তাহলে এদিকে 7/11টা এদিকে এসে হয়ে যাবে 11/7। দেখো A/B সমান পেয়েছি 5:3, আর এদিকে B/C সমান পেয়েছি 11:7। এবার দুই সাইডে আমাকে B এর ভ্যালুটাকে সমান করতে হবে, তাহলে এখানে B এর জন্য রয়েছে 3 আর এখানে B এর জন্য রয়েছে 11, তাহলে এটাই 11 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। ঠিক একইভাবে এদিকে B/C ইকুয়ালস টু আছে 11/7, তাহলে এটাকে লব আর হরকে
3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 5 11 55, 3 11 33। a বাই বি সমান পেয়েছি 55/33, বি বাই সি সমান হয়ে যাবে 3 11 33 আর 7 3 21। ওকে, তাহলে দেখো বি এর মান দুটো দিকই সমান হয়ে গেছে। তাহলে a ইস টু বি ইস টু সি সমান পেয়ে গেছি। দেখো এর ভ্যালু হচ্ছে 55 আর বি এর জন্য হচ্ছে 33 আর সি হচ্ছে 21। তাহলে রেশিওটা আমরা পেয়ে গেছি a ইস টু বি ইস টু সি সমান 55 ইস টু 33 ইস টু 21। ওকে, 33 ইস টু 21। ওকে, এটা হয়ে গেছে আমাদের রেশিও। এবার দেখো এই তিনটেকে যোগ করলে কত হয়, a প্লাস বি প্লাস সি যোগ করে দাও। তাহলে দেখো 5 আর 3 8 আর 1 9, 5 আর 3 8, 8 আর 2 10, 109, তাই তো 109। এবার দেখো 109 এখানে সেটার পরিমাণ কত বলা হয়েছে, এদের টোটালটার পরিমাণ বলা হয়েছে, টোটাল স্যালারিটার পরিমাণ বলা হয়েছে যে 5559। তার মানে এই 109 বরাবর এটা, তাহলে 1 সমানে কী হয়ে যাবে, 1-এর ভ্যালু হয়ে যাবে 5559 ডিভাইডেড বাই 109, 109। এটাকে কাটাকুটি করলে আমরা পাবো 51, 51। ওকে, তাহলে 1 বরাবর 51। তাহলে আমাদের প্রত্যেকের ইচ ভ্যালু চেয়েছে, এ বি আর সি, এ বি আর সি। এর তাহলে কত হয়ে যাবে, এ হচ্ছে 55, 55 ইন্টু এক্স, মানে 1-এর ভ্যালুটা মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে হচ্ছে 51। এখানে বি এর জন্য কত হবে, 33 মাল্টিপ্লাই 51, আর সি এর জন্য ভ্যালু কত হবে, 21 মাল্টিপ্লাই 51। ওকে, ভ্যালুগুলো হয়ে যাবে 2805, এটা হয়ে যাবে মাল্টিপ্লাই করলে 1683, এটা হয়ে যাবে ভ্যালু মাল্টিপ্লাই করলে 1071। ওকে, তাহলে আমরা প্রত্যেকের স্যালারি পেয়ে গেছি। দেখো এই অপশানটা কোথায় আছে, আমরা দেখতে পাচ্ছি 2805। আমাদের এর আমানের ভ্যালু কত এসছে, আমানের ভ্যালু এসেছে 2805, তার এটা ভবেশের 1683 আর চার্লির হচ্ছে 1071। ওকে, তাহলে এটা অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক 9-এর দিকের অঙ্ক দেখো, এ সাম অফ রুপিস 53 is divided among Rohit, Mohit and Shobhit in such a way that Rohit gets ₹7 more than what Mohit gets, and Mohit gets ₹8 more than what Shobhit gets. The ratio of their share. তাহলে ওদের শেয়ারের রেশিওটা বের করতে হবে। কত টাকা ডিভাইড করা হয়েছে, 53। ডিভাইড করার ফলে মোহিত যা পেয়েছে, মোহিতের থেকে 7 টাকা বেশি পেয়েছে রোহিত। আবার মোহিত দেখা যাচ্ছে 8 টাকা বেশি পেয়েছে শোভিতের থেকে। তাহলে আমরা ধরে নেব শোভিতের টাকা পাওয়ার পরিমাণটা হচ্ছে এক্স। শোভিত পেয়েছে কত, এক্স টাকা। এটা আমাদের 9-এর দাগের অঙ্ক। আমরা শোভিতকে এস দিয়ে লিখলাম। শোভিত টাকা পেয়েছে এক্স টাকা। এবার তাহলে মোহিত কত পাবে, এক্স প্লাস 8। রোহিত কত পাবে, রোহিত বলছে মোহিতের থেকেও 7 টাকা বেশি। রোহিতের টাকা পাওয়ার পরিমাণটা হচ্ছে মোহিতের থেকেও 7 টাকা বেশি। মোহিত এটা পেয়েছে, এর সাথে 7 অ্যাড হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, ইকুয়ালস দিয়ে লিখে নাও, এক্স প্লাস 7 আর 8 অ্যাড করলে হয়ে যায় 15। এবার এই তিনটাকে অ্যাড করলে আমরা কত পাবো, 53। 53 টাকায় এদের তিনজনকে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে এই তিনটে অ্যাড করলে আমরা পাচ্ছি 53। এক্স প্লাস 8 প্লাস এক্স প্লাস 15 ইকুয়ালস টু 53। 1 2 3, 3x, 8 আর 15 অ্যাড করলে হয়ে যায় 23, 53। এবার 3x ইকুয়ালস টু কী হবে, 53 মাইনাস 23 করলে হয়ে যায় দেখো 30। 3x ইকুয়ালস টু 30, তাহলে x সমান কত হয়ে যাবে, x সমান 30 ডিভাইডেড বাই 3, তাহলে 10। এক্স এর ভ্যালু পেয়ে গেছি 10। আমাদেরকে বের করতে বলা হয়েছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য শেয়ার, তাদের শেয়ারের রেশিওটা। তাহলে শোভিত ইজ টু
মোহিত ইজ টু রোহিত, এইভাবে বের করে নিই। এক্সে এরটা হচ্ছে এক্স মানে হচ্ছে 10, এটা x+8 মানে 10+8 মানে হচ্ছে 18, রোহিত হচ্ছে x+15 তার মানে 10+15 মানে 25। এখানে আমাদের নামটা কিভাবে দেওয়া আছে, নামটা দেওয়া আছে প্রথমে রোহিতের, রোহিত, তারপরে আছে মোহিত, তারপরে আছে শোভিত, এইভাবে রেশিওটা বের করতে বলেছে। তাহলে আমরা এখানে লিখে নেব রোহিতের জন্য 25, মোহিতের জন্য 18 আর শোভিত হচ্ছে 10। এটা দেখো অপশান আমাদের বিতে আছে, তাহলে কারেক্ট অ্যান্সার অপশান বি। দেখো অপশান বিতে রয়েছে অপশান বি। অবশ্যই তোমরা রেশিওটাকে ঠিকঠাক ওয়েতে লিখবে। দেখো রোহিত ইস্টু মোহিত ইস্টু শোভিতের কথা বলা হয়েছে, সেম ওয়েতেই লিখবে, তা না হলে অ্যান্সার কিন্তু গন্ডগোল হয়ে যাবে। ওকে, নেক্সট অঙ্ক 10 নম্বর দেখো, ₹600 are divided among A, B and C so that ₹40 more than 2/5 of A share, ₹20 more than 2/7 of B share and ₹10 more than 9/17 of C share. Share are all equal. What is the share of A share? এর শেয়ারটা কত হবে সেটা বের করতে হবে। এই অঙ্কটার মতনই সেম অঙ্ক, এটা অবশ্যই ক্যালকুলেট করবে এই সেম ওয়েতে। ক্যালকুলেট করে আমাকে অ্যান্সারটা এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। আর তোমাদের কোন চ্যাপ্টারের ভিডিও দিলে সুবিধা হয় সেই চ্যাপ্টারের নাম এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাও, সেই চ্যাপ্টারের উপর ভিডিও দেব। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।